হ্যালো স্টুডেন্টস, আরজিইটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদের এই সি কোডিং এর ওপর আমরা দেখাবো যে পুটকার সেটা কেমন ভাবে কাজ করে। পুটকার, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা প্রথমে সি প্লাস প্লাস কোডিংটা ওপেন করি। আমরা দেখাবো পুটকারের কাজটা কি। তো আমরা stdio.h লিখলাম, conio.h লিখলাম। এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে ভয়েড মেন। আমরা যেটা নিলাম, এখানে আমরা একটা ক্যারেক্টার নিলাম। তো ক্যারেক্টারটার নাম দিলাম, ভ্যারিয়েবলটার নাম দিলাম ch এবং সেটাকে অ্যাসাইন করলাম জি দ্বারা। ঠিক আছে, মানে আমি ক্যার ch নিলাম, যার ভ্যালুটা আমি অ্যাসাইন করলাম কি না জি। একটা স্টেটমেন্ট টার্মিনেটর দিলাম। এবার লিখলাম পুটক্যার, যেটা আমাদের ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য। সো পুটক্যার করে আমরা কি করলাম, ch মানে যে ক্যারেক্টারটা নিয়েছি, ক্যারেক্টারটার নাম দিয়েছি আমি ch, সেটাকে আমি কল করলাম এবং গেট ch দিলাম, পরে কোডিংটা শেষ করলাম, সেভ করলাম। 7, এটা আমাদের 7 নম্বর ভিডিও সি সি প্লাস প্লাস টিউটোরিয়ালের ওপর, এটার নামে সেভ করলাম এবং আমরা কম্পাইল করে দেখে নিলাম একবার, অল্ট F9 করে এবং কন্ট্রোল F10 করে। দেখো এসছে, মানে আমি দেখালাম যে প্রিন্টএফ ব্যবহার না করেও, যেমন প্রিভিয়াস ভিডিওটা দেখিয়েছিলাম রাইট ইউজ করে আমরা প্রিন্ট করতে পারি, সেরকম পুটকার ইউজ করেও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। চলো আমরা পুটকারের উপর আরো কিছু এক্সাম্পল শিখি। আমরা এই পোর্শনটাকে একটু কপি করে নিই, তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হবে। সো এখানে আমরা নিউ একটা ফাইল ওপেন করলাম, এডিট থেকে পেস্ট গেলাম এবং আমরা এবার ক্যার নিলাম, ক্যার নিয়ে ভ্যারিয়েবলটার নাম দিলাম ch এবং এবার আমরা অ্যাসাইন করলাম 1 দিয়ে। আর স্টুডেন্টসরা, তোমরা একটা জিনিস তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমরা এখানে সিঙ্গেল কোটেশনের আন্ডারে লিখলে কিন্তু সেটা ক্যারেক্টার হয়। যেমন দেখো আমরা এখানে সিঙ্গেল কোটেশনের আন্ডারে লিখেছি। ওকে, সো এখানে আমরা সিঙ্গেল কোটেশনের আন্ডারে লিখলাম, তাই ক্যাট ডাবল কোটেশনের আন্ডারে লিখলে স্ট্রিং হতো। করে আমরা একটা ফর লুপ চালালাম, ফর লুপে করলাম কি ch ইকুয়াল টু 1, ch লেস দেন অর ইকুয়াল টু, আমি এটা নিয়ে গেলাম 9 পর্যন্ত, মানে এন্ড ভ্যালুটা দিলাম 9 পর্যন্ত ক্যারেক্টার এবং একটা স্টেপ ভ্যালু দিলাম ch প্লাস প্লাস, মানে এক ঘর করে বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। সো এখান থেকে গিয়ে আমরা এবার করলাম পুটক্যার ch, প্রিন্ট করলাম এবং ফাইনালি আমরা কোডিংটাকে শেষ করলাম কি দিয়ে না গেট ch দিয়ে। এটাকে সেভ করে নিলাম F2 দিয়ে। এটা আমাদের 8.c, মানে এটা আমাদের 8 নম্বর ভিডিও। তো আমি এটাকে আমরা রান করলাম, এরর দেখাচ্ছে একটা, কিসের উপর এরর দেখাচ্ছে, স্টেটমেন্ট মিসিং। আচ্ছা, আমরা এখানে ফর লুপটাকে শেষ করার পরে একটা কোডিং, মানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে নিই। ঠিক আছে, সো চলো কন্ট্রোল F9, দেখতে পাবে 1 2 3 4 5 6 7 8 9 একসাথে সবটাই প্রিন্ট করে দিয়েছে। তাহলে দেখো স্টুডেন্টসরা, যে পুটকার দিয়ে আমরা প্রিন্ট করছি এবং আমরা ইন্টিজার টাইপ না নিয়েও ক্যারেক্টার টাইপ নিয়ে আমরা কিন্তু ডিজিট প্রিন্ট করে দিলাম। আর দেখবে প্রিভিয়াস আউটপুটটা আসছিল, প্রিভিয়াস আউটপুটটা এই কারণেই আসছিল কারণ এখানে আমরা clr scr টা ইউজ করিনি। clr scr টা ইউজ করলে আর এখানে কোনো প্রবলেম আসবে না। দেখো এবার ঠিক আছে। তো এই ছিল পুটকারের ব্যবহার। আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং এই কোডিংটার মাধ্যমে আরো বুঝতে পারলাম যে আমরা ক্যারেক্টারের মাধ্যমে কি করে ডিজিট প্রিন্ট করতে পারি, ইন্টিজার টাইপ বা কোনো রকম মানে ফ্লোট বা ডাবল টাইপ ব্যবহার না করেও ক্যারেক্টার টাইপের মাধ্যমে কিন্তু আমরা ডিজিট প্রিন্ট করতে পারি এবং প্রিন্টএফ ইউজ না করেও কিন্তু আমরা প্রিন্টের ব্যবহার করতে পারি পুটকারকে ইউজ করে। এটাই ছিল এই ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।